إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله سراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تعقث الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكون من المهتدين وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وابغض البلاد إلى الله আসওয়াকুহা রাহু মুসলিম। সম্মানিত মুসল্লিবর্গ, প্রশংসা, গুণগান, স্তুতি, আরাধনা, ইবাদত, চলাফেরা, কথাবার্তা তথা সবই কিছু একমাত্র সেই মহান আল্লাহর জন্যই, যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। সঠিক পথ দেখা বা কাউকে দেখানো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহর মেহরবানি না হবে। মহান আল্লাহ যতক্ষণ না চাইবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনি নিজের সঠিক পথ পেতে পারি না বা কাউকে দিতেও পারি না। তাই তো মহান আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে চাচ্ছ,
দিনের পথে নিয়ে আসবে, হেদায়েত দিবে, সম্ভব হবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চেয়েছেন। অতএব আমরা সঠিক পথে দিশারি হয়েছি, এটা আল্লাহর মেহেরবানি ছাড়া অন্য কিছুই নয়। তাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শেষ নবী হজরতে মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাঁর উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। যে নবীর ওপরে দরুদ পাঠ করলাম, সেই নবীর সুন্নত মোতাবিক খুতবা সেকাল থেকে আজ পর্যন্ত কাল কিয়ামত অবধি চলবে ইনশাল্লাহ। কিন্তু সেকালের খুতবা আর আজকের খুতবার মধ্যে পার্থক্য অনেকখানি। পার্থক্য বলতে সেকেল সুরাত পদ্ধতি একই আছে। তিনি এরকমই ছড়ি ধরে তিন থেকে কাঠের ওপরে খুতবা দিয়েছিলেন। আজও আমি দিচ্ছি বা কোনোদিন আমি শুনি কেউ দিয়ে থাকেন। কিন্তু পার্থক্য যেখানে, সেটা হচ্ছে আমলের দিকে। আমি মনে করি কেবলমাত্র আমার বলাটা কর্তব্য, দায়িত্ব, বাস বলে দিয়ে নিজে খালাস হই, নিজে যেন একটা ছুটকারা নিয়ে নিই। কিন্তু কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হব যে তুমি লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি কেন ওইগুলো বলে বেড়াতে, ওই কথাগুলো কেন গ্রামের মানুষকে, মসজিদের মানুষকে বলেছিলে যেগুলো তুমি করতে না। এবং আমি যদি শুনে থেকে আমল যদি না করি, কাল কিয়ামতের মাঠে তার হিসাব দিতে হবে, পরক্ষণে বলবো ইনশাল্লাহ। আজকের খুতবা মসজিদ ভিত্তিক জীবনযাপন। মসজিদ এমন একটি জায়গা, যেমনই হোক না কেন, যার নাম মসজিদ পড়ে যাবে, সেটা আমি আপনি ব্যক্তিগত তার মালিক হতে পারি না। তেমনি সর্বসাধারণ মিলেও তার মালিক হতে পারি না। এর মালিক যদি কেউ আছেন তো মহান আল্লাহ। তিনি বলে দিয়েছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়ার যত মসজিদ আছে সমস্ত মসজিদই আল্লাহর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, অতএব মসজিদে এসে তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না। আল্লাহর ঘরে এসেছো, অতএব আল্লাহকেই ডাকতে হবে। এখানে অন্য দ্বিতীয় তোমরা কাউকে ডেকো না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়ার যত মসজিদ আছে সমস্ত মসজিদ আল্লাহর। অতএব এখানে ব্যক্তিগত নাক গলানো যে এটা আমাদের মসজিদ বা এটা আমার মসজিদ, এটা বলা কোনোদিনই শোভা পাবে না। যদি বলে থাকি তাহলে জানবো আমি মসজিদে জারার, সেটা যার জন্যে আল্লাহ তাআলা বদনাম দিয়েছেন মসজিদে জারার সম্পর্কে, যে যারা মসজিদে জারার নিয়ে থাকে তাদেরকে কাফের, মুশরিক, মুনাফিক বলা হয়েছে। তো যাই হোক, মসজিদ আল্লাহর, এবং মসজিদের যারা দেখভাল করবে তাদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মসজিদের জীবনযাপন বলবো, মসজিদে যারা দেখভাল করবেন তাদেরও গুণাবলী আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মহান আল্লাহ সূরা তওবায় বললেন 18 নম্বর আয়াতে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদে আগমন, যাতায়াত, মসজিদ আবাদ, মসজিদের দেখভাল তারাই করে
মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর ওপরে বিশ্বাসী, আল্লাহকে যারা বিশ্বাস করেছে তারা মসজিদ আবাদ করবে। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা আখিরাতের ওপরে বিশ্বাসী, কাল কিয়ামতকে বিশ্বাস করে, তারা মসজিদের আবাদ করবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, এবং যারা সালাত কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে। ওয়া আতাজ যাকাহ, 4 নম্বর, যারা যাকাত প্রদান করে তারা মসজিদ আবাদ করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহকে ছাড়া তারা কাউকে ভয় করবে না দুনিয়ার। 5 নম্বর শর্তে দেখুন, সেটাই হচ্ছে মনে হয় মূল, যে আল্লাহকে ছাড়া, গ্রাম ছাড়া করবে, গ্রাম থেকে বের করে দেবে। বাপ মা আমাকে হয়তো ত্যায্যপুত্র করবে, আরো কিছু। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। মসজিদ আবাদ তারাই করবে যারা আল্লাহর ওপরে বিশ্বাসী, আল্লাহর ওপরে ঈমান রাখে, যারা কিয়ামতের ওপরে বিশ্বাস করে, যারা সালাত কায়েম করে, এবং যারা যাকাত প্রদান করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ডরে না, ভয় করে না। ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, এরাই হিদায়াত প্রাপ্ত, এরাই সঠিক পথ প্রদর্শক, এরাই সঠিক পথ পেয়েছে। জি, যে মসজিদ সম্পর্কে কথা চলছে, সে মসজিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে আল্লাহর নিকটে সব থেকে উত্তম স্থান, উত্তম জায়গা মাসাজিদুহা, মসজিদ। ওয়াবগাজুল বিলাদ ইলাল্লাহ, আর আল্লাহর কাছে সব থেকে মন্দ জায়গা হচ্ছে আসওয়াকুহা, বাজার। আমাদের সামান্য মন খারাপ হয়ে গেলে, কোনোদিন বাড়িতে কোনো টেনশন হলে, একটু মোড়ে থেকে ঘুরে আসি, মনটা একটু ফ্রি করে। যা চললে কোথা, বলিস না আজকে মনটা বেশ ভালো নেই জানিস, তাই একটু বাজার থেকে ঘুরে আসি, মনটা ফ্রি করে আসি। অথচ মন্দ জায়গাতে চললাম মন ফ্রি করতে। আমি বলে থাকি, মসজিদে এসে অনেকে ঢোলে, ঘুম আসে, ঢুল আসে, এটা স্বাভাবিক। আসাটা সম্ভব বেশি। বাজারে গেলে ঘুম আসবে না, মাঠে গেলে ঘুম আসবে না, মসজিদে এলে ঘুম আসে, ঢুল আসে। তার কারণ হচ্ছে শান্তির জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে ভালো জায়গা হচ্ছে মসজিদ। তাই তো মসজিদ মনোরম জায়গা। আমি যদি উযু করে আসতে পারি এবং মসজিদে এসে যদি 2 রাকাত নামাজ পড়ে নিতে পারি, তা জোরবার কথা বলছি, অভিজ্ঞতার কথা বলছি, তাহলে দেখব যে আমার যে সমস্ত টেনশনগুলো হয়তো বাড়িতে বা পথে ঘাটে হলো, সে টেনশনটাও যেন অনেকটা হালকা হয়ে যাবে। মসজিদ এমন একটা জায়গা। মসজিদের গুরুত্ব এত বেশি যে গুরুত্বটা আমরা দিয়ে থাকি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন বিতাড়িত হয়ে গেলেন, হিজরত করে, তার মানে দেশ পরিবর্তন করে, নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে পাড়ি দিতে লাগলেন মদিনার দিকে। সঙ্গে ছিলেন, সাথী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেতে যেতে যখন মদিনা প্রবেশ করবেন, তার পূর্বেই
একটা জায়গা, সেটা ছিল কুবা। কুবাতে গিয়ে আশ্রয় নিলেন। মদিনা ছিল তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা নানির গ্রাম, নানা নানি দেশ, আর কুবাটা তারই কাছাকাছি। তো সেখানকার লোকেও খবর পেয়েছিল যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তার আগে খবর চলে গেছিল। তারাও অপেক্ষায় ছিলেন। কুবাতে গিয়ে তিনি কোন রাতে এসছে 4 দিন ছিলেন, কোথাও 8 দিন, বড় জোর 24 দিনকার কথা এসেছে। যাওয়া এবং সেখানে প্রবেশ করা এবং সেখান থেকে বের হওয়া, এই নিয়ে 24 দিনকার রাহিকুল মাকতুমে 24 দিন পর্যন্ত বলা হয়েছে। 1 মাসও ছিলেন না। এর মধ্যেই তিনি একটি মসজিদ তৈরি করেছিলেন, মসজিদে কোবা বলে। কোবাতে একটা মসজিদ করলেন। আর আমার জীবন পার হয়ে গেল। একটা পাড়াতে আমি গিয়েছি, জীবন পেরিয়ে গেল। আমার মৌলবীদের কাছে ফতোয়া চাই, অনেক দূরে চলে গেছি মৌল সাহেব, আমাকে কি আর মসজিদে যেতে হবে? তুমি মসজিদ তৈরি করো, না হলে জুমা যদি না পড়ো তুমি ওয়াক্তে নামাজ গুলো পড়ো মসজিদ তৈরি করে। তা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন থেকে 24 দিন পর্যন্ত মতভেদী, 4 দিন থেকে 24 দিন পর্যন্ত কুবাতে রইলেন। এর মধ্যে একটা মসজিদ তৈরি করলেন, সেখানে জামাত তৈরি করলেন, নামাজ পড়লেন। এরপরে তিনি আবার চলে গেলেন মদিনার দিকে। মদিনাতে গিয়ে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই চাচ্ছিলেন যে আমার ঘরে, আমরা যেমন একটা মৌলবী দেখলে বলি ভাই আজকে আমার ঘরে মেহমান হবেন, আজকে আমার ঘরে মেহমান হবেন, সবাই আশা করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কথা, তিনি চলে যখন মদিনায় প্রবেশ করছেন, তখন সবাই ছেলেপিলেরা দুব বাজাচ্ছে, গান গাচ্ছে, তালাল বাদরু আলাইনা, এই বলে তাদের একটা গান গাচ্ছে যে পূর্ণিমার চাঁদ এসেছে আমাদের, এই বলে তারা গান গাচ্ছিল। আর যারা যুবক তারা তরোয়াল হাতে করে, তাদের সেটাই পরিবেশ ছিল। আমরা এখন মন্ত্রী গেলে সব ফুলের মালা দিয়ে যাই, তো তাদের সেটাই পরিবেশ ছিল। তারা তলোয়ার হাতে করে, ঢাল হাতে করে চলে আসছে স্বাগতম জানানোর জন্য। এবং সবাই চাচ্ছেন যে উটের ওপরে চেপে তিনি আসছেন, সেই উটটা আমার দরজাতে বসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেহমান হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে উটটাকে ছেড়ে দাও, যেখানে আল্লাহর হুকুম হবে সেখানেই সেই উট বসবে। এবং তাঁরই মেহমান শেষে এক গরিব বাড়িতে গিয়ে উট বসলো, যার নাম আবু আইয়ুব আনসারী। আলোচ্য বিষয় নয় তবু। তো সেখানে উটটা বসলো এবং সেখানে তিনি থাকতে লাগলেন। থাকার কিছুদিন, 2-1 দিন পরেই তিনার মনে হলো যে একটা মসজিদ তৈরি করতে হবে। মসজিদ তৈরি, কুবাতে মসজিদ করে গেলেন। 1 মাসও হয়নি, যদি 24 দিনই ধরি তবে বোধহয় 1 মাসও হয়নি। আবার তিনি মদিনাতে গেলেন। মদিনাতে গিয়ে আবার বললেন মসজিদ তৈরি করতে হবে। জায়গা খুঁজতে লাগলেন। জায়গা খুঁজতে খুঁজতে একটা 4 কোণা, বেশ 4 কোণা জায়গা পেলেন। জায়গাটাকে পছন্দ হলো। তিনি বললেন লেমান হাজাল মাবরাদ, এই খামারটা কার গো? আপনারা খামার বলেন যেখানে ধান টান মারা হয়। তো তিনি বললেন এই খামারটা কার? এটা একটা মসজিদ তৈরি করা উপযুক্ত জায়গা। গ্রামের মদিনার মানুষেরা বললেন যে এটা 2টি এতিম বাচ্চার। আল্লাহ রাসূল বললেন মসজিদ তৈরি করা উপযুক্ত জায়গা, তাদেরকে একটু ডেকে দাও। বাচ্চা দুটোর নাম সাহাল এবং সোহেল। সাহাল সোহেল কে ডেকে পাঠানো হলো। তারা এলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তাদের সামনে রাখলেন যে তোমাদের এই জায়গাটাতে একটা মসজিদ তৈরি করব, জায়গাটা লাগবে। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ এক্ষুনি হাজির আমরা, এক নিয়ে নেন। আল্লাহ রাসূল বললেন না না, দাম দিয়ে নিব। দাম কত হবে বলো? বলে দাম নয়,
ফ্রিতে দিব। আল্লাহ রসুল বললেন, না, মক্কা থেকে এসেছি, মানুষ বলবে যে ইয়েতিম বাচ্চা, ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে জায়গাটা নিয়ে নিল, অতএব তোমাদের ন্যায্য দাম দেওয়া হবে, জায়গাটা পছন্দ, তাই ন্যায্য দাম দিয়ে সেখানে মসজিদ তৈরি করলেন, যার নাম হয়ে গেল মসজিদে নববী। আজও যেখানে উপস্থিত আছে এবং চারিদিকে বেড়ে বড় হয়েছে। তো যাই হোক, মসজিদ উত্তম জায়গা, মসজিদের গুরুত্ব রয়েছে। মসজিদগুলো আমরা কেবলমাত্র বলে থাকি, আলোচ্য বিষয়, মসজিদগুলো আমরা কেবলমাত্র নামাজের জন্যই মনে করে নি, কেবলমাত্র নামাজ, বাস এতটুকু। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদগুলো তৈরি করেছিলেন, এবং সে যুগ থেকে আজও পর্যন্ত অনেক মসজিদই কেবলমাত্র সালাত কায়েম করার জন্যই নয়, নামাজ প্রতিষ্ঠিত করার জন্যই নয়, বরং সেখানে সমস্ত রকমের কাজ হয়েছিল। আল্লাহ রসুল যে মসজিদ তৈরি করেছিলেন, মসজিদে নববী, সেখানে আজকে এই মক্তব থেকে শুরু করে একদম ডিগ্রি পর্যন্ত, ডিগ্রি কোর্স পর্যন্ত সেখানে আরবি, কোরআন হাদিসের আপনাদের বোঝানোর জন্য বললাম, মক্তব থেকে ডিগ্রি কোর্স পর্যন্ত সেখানে পঠন পাঠন চলছে। সেখানে যত রকমের লাইব্রেরি আজকে সমস্ত হাজির। আর সেকালেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে একটা পার্লামেন্টের মতো তৈরি করেছিলেন। সেটা ছিল তার বিচার স্থল, সেখানে তিনি বিচার করতেন, সেখানে তিনি অপরাধীদেরকে শাস্তি দিয়েছেন। যারা বন্দী হয়ে এসেছে মসজিদের খাম্বায় বেঁধে রেখেছেন। আমরা কেবলমাত্র মসজিদটাকে কেবলমাত্র মনে করি আমাদের নামাজের জন্যই। জি না, সূরা বাকারা আল্লাহ তাআলা বললেন, ওয়া নাজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইয়াযকুরা ফীহি ইসমু। ওদের থেকে অত্যাচার আর কে হতে পারে? ওদের থেকে বড় জালেম আর কে হতে পারে? যারা আল্লাহর মসজিদকে আল্লাহর জিকির থেকে বাধা দিয়ে দেয়। নামাজের জন্য বলা হয়নি, আল্লাহর জিকির থেকে বাধা দিয়ে দেয়। আল্লাহকে স্মরণ করার জন্য যত সমস্ত পথ আছে, সেই পথগুলো থেকে তাকে বাধা দিয়ে দেয়। ওয়াসাবি খারাবিহা, এবং মসজিদকে তারা বরবাদ করতে চায়। এদের থেকে বড় জালিম কে হতে পারে? অতএব মসজিদটাকে আমি বলছি না তাই বলে গ্রামের ক্লাব, নাউজুবিল্লাহ, যত রকমের সামাজিক শরীয়তি কাজ হবে, সমস্ত কিছু জীবনযাপন, আজকে আমার যেটা বিষয় আছে মসজিদ ভিত্তিক ইসলামী জীবনযাপন, যদি আমার ইসলামী কোনো কাজ হয়, মসজিদে করতে কোনো বাধা নেই। মসজিদের ফজিলত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন, হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুল বললেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিদ দারাজাত। তোমাদেরকে একটা কথা বলে দিব, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে কাজটা করলে, আমি যে কাজটা বলবো সে কাজটা তোমরা যদি করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। ওয়া ইয়ারফাউ বিদ দারাজাত, আর তোমাদের সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ক্বালু বালা, সাহাবারা বললেন, অবশ্যই বলেন। আমাদের সম্মান যদি বেড়ে যায়, আর আমরা আমাদের গুনাহগুলো যদি মিটে যায়, পরিষ্কার হয়ে যায়, ও কথাটা অবশ্যই বলুন। আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারি, অপছন্দের সময় পরিপূর্ণভাবে ওযু করা। এখন শীতকাল, জোহরের ওযুটা কোন রকম করা যাচ্ছে, তারপর আসরটা কোন রকম, মাগরিব থেকে আর মনে হয় না যে পানিতে হাত দিই, ফজরের কথা তার বলতে হবে না।
এই অপছন্দের সময় যদি কেউ পরিপূর্ণভাবে উযু করে নিতে পারে, তার জন্য দুটো ফজিলত আল্লাহ রাসূল বললেন। তার গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হবে এবং তার সম্মানকে, আল্লাহর কাছে তার সম্মানকে বাড়িয়ে দেওয়া হবে। নম্বর 1। নম্বর 2, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং মসজিদের দিকে বেশি বেশি যাতায়াত। মসজিদটা আমাদের অনেক দূরে হয়ে গেছে। যদি বেশি বেশি কদম ফেলতে পারি মসজিদের দিকে, বেশি বেশি কদম ফেলতে পারি, পা ফেলতে পারি, তার জন্য দুটি ফজিলত আল্লাহ রাসূল বললেন যে তোমরা মসজিদে সর্বদাই, কেবল নামাজই নয়, এমনি সময়েও যদি আসি, একটা বিশেষ প্রয়োজনে, একটা সমাজের ডাকে এসেছি মসজিদে, সে কারণেও যদি আসি, কাসরাতুল খুতা ইলাল মসজিদ, মসজিদের দিকে যখন যখন বেশি বেশি আসবো, এর জন্য দুটি ফজিলত আল্লাহ রাসূল বললেন। গুনাহগুলো মিটে যাবে এবং সম্মান বাড়তে লাগবে। আর নম্বর 3, ওয়া ইন্তিজারুস সালাত বাদাস সালাহ, একটা নামাজের পরে আর একটা নামাজের অপেক্ষা করা। জুমার নামাজ পড়লাম, আসর নামাজের জন্য অপেক্ষা করা, যে কখন আজান হবে, কখন যাব। হয়তো কাইলুলা করতে গিয়ে একটু ঘুম এসেছে, উঠেই ঘড়ি, বা কাউকে জিজ্ঞাসা করছি আসর আজান হয়েছে কিনা। এই রকম যদি ইন্তেজার করতে পারি, অপেক্ষা করতে পারি, তাহলে দুটি সম্মান, দুটি পুরস্কার পেয়ে থাকব। তো যেটা বলা বক্তব্য, যে মসজিদ কায়েম করব, কেবলমাত্র নামাজের জন্যই মসজিদটা আমাদের জন্য নয়, বরং মসজিদে আমাদের পাঠশালা হবে। মসজিদে আমাদের হকের যদি ফয়সালা হয়, মসজিদে প্রতিষ্ঠিত হবে। না হক ফয়সালা যদি করি, আমি মসজিদে করি, চাই বারে করি, যেখানেই করি সেখানেই আল্লাহর কাছে ধরা পড়ব। হক ফয়সালা মসজিদে এসে করব। মসজিদে যদি দিনের কাজ হয়, যে কোনো কাজ করতে কোনো বাধা নেই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তা বুঝার তৌফিক দিক। আমিন। 40 কথা বাড়াচ্ছি, ভাবছিলাম সারে। তো মসজিদটা কেবলমাত্র কি বললাম, নামাজের জন্য নয়। আমরা বুঝেও যারা বুঝি না, তাদের জন্য মহান আল্লাহ তাআলা বললেন, কাল কিয়ামতের মাঠে তাদের জন্য ফয়সালা আসবে, সমস্ত কিছু দেখতে পাবো। আল্লাহ তাআলা বললেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাল কিয়ামতের মাঠে দু হাতে দুটি পুরস্কার দেওয়া হবে, দুটি সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে। যারা এগুলো বুঝার পরেও বুঝবো না, আমল করব না, তাদের জন্যে আল্লাহ তাআলা বললেন, সেই গুনাহগারদের হাতে যখন দিন বুঝার পরেও, সমস্ত কিছু বুঝার পরেও যখন বুঝে না, তখন তাদের বাম হাতে তাদের সার্টিফিকেটটা কাল কিয়ামতের মাঠে দিয়ে দেওয়া হবে। ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তখন সে বলবে, হায় আফসোস, এইরকম সার্টিফিকেটটা যদি হাতে না ধরানো হতো, রেজাল্টটা যদি না দেওয়া হতো, তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি, এবং এর আগেই যদি মৃত্যু হয়ে যেত, তাহলে আরো কত না ভালো হতো। আর বলবে, ইয়া লাইতানি কাদ ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, এর আগে যদি মৃত্যু হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার ধনসম্পদ আমাকে কোনো কাজ দিল না। মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, আমি গ্রামে মুরলি করতাম, যেটা বলতাম সেটাই মানুষে শুনতো। আজকে আমার সেই মুরলিটাই আমাকে ধ্বংস করে দিল। আমি মৌলবি ছিলাম, তাই তো আমাকে গ্রামে মান্যতা দিত।
আমি ন্যায়কে অন্যায় বলেছি, অন্যায়কে ন্যায় বলেছি, সেটাই মানুষ মেনে নিয়েছে। আর সেই বাদশাহাতি, সেই মোড়লিটাই, সেই সর্দারিটাই আজকে আমাকে শেষ করলো। হালাকান্নি সুলতানিয়া, এই বলবে, ইতি অবসরে আল্লাহ তাআলার হুকুম হবে সেই গুনাহগারদের জন্য। আমলনামা দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়ার পরে এই আফসোস করতে থাকবে। এই আফসোস করতে করতে এমত অবসরে আল্লাহ তাআলার কাছ থেকে হুকুম আসবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এই বান্দাদেরকে ধরো, খুযুহু ফাগুল্লু, এবং তাদেরকে শিকল দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, এবং তাদেরকে জাহান্নামে নিয়ে গিয়ে ভরো। যারা বোঝার পরেও বুঝে না। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, এবং তারপরে তাদেরকে 70 গজ শিকল দিয়ে জড়িয়ে জড়িয়ে বাঁধো। ইন্নাহু লা ইউমিনুনা বিল্লাহিল আযীম, কারণ তারা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসেনি। মহান আল্লাহ যা বলেছিলেন তার উপরে তারা বিশ্বাস রাখেনি। অতএব ইন্নাহু লা ইউমিনুনা বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং তারা গরিব মিসকিনদেরকে অন্ন দান করেনি। নিজে পেট পুড়ে খেয়েছে, নিজে বাড়িঘর বিল্ডিং পাতি বানিয়ে নিয়েছে, পাশে একটা গরিব সে খেতে পাচ্ছে না, তার দায়িত্ব তোমারও আমারও ছিল। আপনার বললে ভুল হবে, আমারও ছিল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ দিইনি। তাই আল্লাহ তাআলা বলবেন, ইন্নাহু লা ইউমিনুনা বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ওয়া ইন্নাহু তুআমুল মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার দেয়নি এবং তারা পরচর্চা পরনিন্দা করে বেড়াতো। অতএব আজকে তাদের শাস্তি এটাই হবে। আর যদি মেনে নিতে পারি, মসজিদকে যদি আবাদ করতে পারি, তার জন্য সাজদায় আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি। সূরা সাজদা আল্লাহ তাআলা বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি। শুনে রাখুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই এর উপরে আমল করার যেন তৌফিক দেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, ওই সমস্ত মানুষ যারা নিজের করটকে, নিজের পিঠকে বিছানা থেকে উঠিয়ে নেয় ঘুমন্ত অবস্থায় রাত্রিতে। তাহাজ্জুদ সম্পর্কে বেশিরভাগ বলা হয়েছে যে রাত্রে শুয়ে থেকে যখন তার পিঠকে বিছানা থেকে ছাড়িয়ে নিতে পারে, যারা ছাড়িয়ে নেয় যে সমস্ত মুমিনরা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ওয়া ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, এবং আল্লাহকে ডাকে খাউফান ওয়া তামা, ভয়ে ভয়ে আল্লাহকে ডাকে যে আল্লাহ যত গুনাহ করেছি এ গুনাহ মাফকারী আর কেউ নেই তুমি ছাড়া। খাউফান ওয়া তামা, এবং লোভে যে জান্নাত আল্লাহর হাতে আছে পাবো, এই আশা নিয়ে সে উঠে নিজের বিছানা থেকে নিজের পিঠকে উঠিয়ে নেয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তার রুজি রুটি থেকে যাকাত, ওসর যাকাত তো দিয়ে থাকে, এবং তার যে হালাল রুজি রুটি আছে সেখান থেকে কিছু কিছু মানুষকে দিয়ে থাকে। এই গুণের মানুষদের জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন ফালা তা'লামু নাফসুন
দুনিয়া এমন কোনো এখনো পর্যন্ত ব্যক্তি জন্মায়নি, জন্মাবে না, যে আল্লাহ তাআলা তার জন্য কি পুরস্কার রেখে দিয়েছেন। তার মানে এই পুরস্কারের কথা আল্লাহ বলেননি এখনো। ফালা তা'লামু নাফসুম কুররাতা আয়ুনিন, তার চোখকে ঠান্ডা করার জন্য, যে চোখ জ্বলেছিল ঘুম থেকে ওঠার জন্য, সেই চোখকে ঠান্ডা করার জন্য কাল কিয়ামতের মাঠে কি পুরস্কার রেখেছেন আল্লাহ তাআলা এখনো বলেননি। সে পুরস্কার লুকায়িত আছে। অতএব আমরা এই মসজিদকে আবাদ করব, ঘরে বসেও তাহাজ্জুদ হবে। মসজিদকে আবাদ করব, এই মসজিদ তৈরি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মেহনত দিয়েছিলেন এবং একটি গান গিয়েছিলেন। গান মানে তখনকার জায়েজ, লা আইশা ইল্লা আইশা লাখিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মসজিদটা তৈরি করছিলেন, আমরা মসজিদগুলো তৈরি করেছি মেহনত দিয়ে, তো আল্লাহ রাসূল এরকমই পাথরগুলো বয়াইছিলেন এবং বলছিলেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশা লাখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশা লাখিরা। আল্লাহ, জীবন তো প্রাণ তো আখিরাতেরই প্রাণ, জিন্দেগি তো আখিরাতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি আর কি দাম রয়েছে। ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আল্লাহ, আমার সঙ্গে যে আনসার এবং মুহাজিররা মিলে মসজিদের নববী তৈরি করছেন, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এই দোয়া তখন করছিলেন এবং মসজিদের নববী তৈরি করছিলেন। আমাদেরও যদি দরকার হয় তাহলে এই ধরনের আমাদেরও মসজিদ তৈরি করবে এবং সেই দিন এক অপরের সবাইকে দোয়া দেব যে আল্লাহ, যারা আজকে কাজে আছি, যারা দিচ্ছে, যারা পরামর্শ দিচ্ছে, সকলের জন্য তুমি আমাদেরকে ক্ষমা করে দিও এবং এর বদলা দিও। এবং আবার শেষ কথা সেটাই বলছি, মসজিদ কেবলমাত্র নামাজ সালাত কায়েম করার জন্যই নয়, মসজিদ আমাদের সমাজের সমস্ত কিছু জায়েজ কাজগুলোর জন্য। না জায়েজ কাজ তো শরীয়তে জায়েজই নয়, বরং জায়েজ কাজই শরীয়তে জায়েজ, এবং সেই জায়েজ কাজগুলো মসজিদে উদযাপন করার জন্য, মসজিদে পরামর্শ করার জন্য কোনো অসুবিধা নেই, এটাই আমার জানা। এবং বোর্ডে যে লেখা থাকে, অনেক মসজিদে আপনাদের লেখা আছে দেখলাম, দুনিয়াবি কথাবার্তা নিষেধ। দুনিয়াবি কথাবার্তা বলতে যদি সমাজ উন্নতির যদি হয়, সেটা দুনিয়াবি নয়, বরং সেটাও একটা দিনের, একটা মানুষ অসহায়, সে কিছু হয়ে গেছে বা কিছু হয়েছে, তার জন্য পরামর্শ করাটা দুনিয়ার কথা নয়, বরং সেটাও দিনেরই কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দেখ। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين آمين.